চাহিদার তুলনায় যোগানের ঘাটতি, মুরগির খাদ্যের উচ্চ মূল্য এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে বাড়ছে ডিমের দাম। উৎপাদন কমে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। ফলে বাড়তি দামে ডিম কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুরের বাহাদুর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন, মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেটি সত্যতা আসলে কতটুকু জানাবেন? আবিদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর শহরের বাহাদুর বাজারে। এখানে মাছ মাংস এবং সবজিতে যখন সাধারণ মানুষ যখন মাছ মাংস সবজির বাজার যখন ঊর্ধ্বমুখী, তখন স্বস্তি পেয়েছিল এই ডিমে। এই ডিম গত এক সপ্তাহের ব্যবধানে হালিপতি বেড়েছে 4 টাকা এবং গত 15 দিনের ব্যবধানে হালিপতি বেড়েছে 10 থেকে 15 টাকা। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, এই দিনাজপুরে যেহেতু বাজার, এখানে উত্তরাঞ্চলের বড় বড় পোল্ট্রি ফার্ম রয়েছে, কাজী ফার্ম এবং বিভিন্ন ধরনের যে পোল্ট্রি ফার্ম রয়েছে, সেখান থেকে কিন্তু মূলত ডিম সরবরাহ করা হয় এই উত্তরাঞ্চলের বাজারগুলোতে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানকার বাজার নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে। তারা যেটি বলছেন যে পোল্ট্রি খামারেই যেটি বলছেন যে আগের থেকে যে মুরগির যে খাদ্য, সেটির দাম বৃদ্ধি এবং গত কয়েকদিন আগে যে তীব্র লোডশেডিং, সেই লোডশেডিং এর কারণে কিন্তু মুরগির যে ক্রেতা, তারা কিন্তু মুরগির দাম বেড়েছে। এবং আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আসলে গত 15 দিনের ব্যবধানে কত টাকা কোন ডিমে বেড়েছে? গত 15 দিনের ব্যবধানে লাল ডিমে বাড়ছে আপনার হালিপতি 8 টাকা, এবং হাঁসের ডিমে বাড়ছে হালিপতি 15 টাকা, সাদা ডিমে বাড়ছে হালিপতি 8 টাকা। আর বিগত এক সপ্তাহের তুলনায় এটা বাড়ছে আপনার 6 টাকা। এর কারণ হচ্ছে এক ধরনের সিন্ডিকেট কর্পোরেট কোম্পানির কাছে আসলে ডিমের ব্যবসাটা আটক হয়ে আছে। আর ওই কারণে এখন তারা স্টক গুলো মজুত করে রাখে যখন কম রেট থেকে, আর যখন তারাই বাজারে একটা অস্থিরতা সৃষ্টি করে উচ্চ মূল্যে বিক্রি করে। এর কারণে ন্যায্য মূল্য খামারিরাও পায় না, আর যারা কাস্টমার বা কনজিউমার আছে তারা ভোগান্তিতে পড়ে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে বড় বড় যারা কর্পোরেট প্রতিষ্ঠান আছে, তাদের কাছেই তারা মূলত জিম্মি। এবং এই জিম্মির কারণে যারা খামারি রয়েছেন, তারাও কিন্তু ন্যায্য দাম পান না বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আবিদ।